কিন্তু ইব্রাহিম আলাইহিস
বলে না। এমনকি জিবরাইল আমিন এসে বলতেছে, হে ইব্রাহিম, তুমি যদি বলো তাহলে তোমার সাহায্য আমি করতে পারি। কিভাবে সাহায্য করবা? এই আগুন দেখতেছো, এই আগুনে তোমাকে খাইতেছে, এই আগুনে কিন্তু তোমাকে বের করা হবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম একটা আয়াত করেন, আয়াতুল কুরসির মধ্যে আছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমায় দান করলেন না, তোমরা দেখতেছো কেন আগুনের মধ্যে ফেলাইতেছে। এই দেখে আমার আল্লাহ দেখেন না, আল্লাহ তো অবশ্যই দেখে। এই সমুদ্রের পানি তোমরা দেখতেছো, নদীর আগুনের মধ্যে নিক্ষেপ করতেছে, কিন্তু হে সমুদ্রের পানি, এটা কিন্তু আমার আল্লাহ দেখতেছে। এই আগুনে তোমার ভয় যদি আমার বান্দা রাজি খুশি থাকে, এই আগুনে তোমারটাও আমি আল্লাহ জন্য নিয়ে থাকবো। এইভাবে ইসমাঈল আমার প্রতি আল্লাহ অনেক পরীক্ষা নিয়েছেন, কিন্তু কোনো পরীক্ষা আমি ফেল করি নাই। আমি স্বপ্ন দেখেছি, ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া ক্বালা ইয়া আবাতি ইফআলু মা তু'মার ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফাانظুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এইবার ইসমাঈল আলাইহিস সালাম বলেন, হে বাবা, তুমি তো পয়গম্বর, তোমার উপরে যে আল্লাহ সত্য দেখায়, এই সত্য কখনো মিথ্যা হইতে পারে না, অবশ্যই সত্য সত্য। তবে হে বাবা, আল্লাহর তরফ থেকে যদি ফয়সালা হয়ে থাকে, আল্লাহ যদি তোমাকে কোনো স্বপ্ন দেখায়, এই স্বপ্ন তোমার ওয়াহি ওহির মর্যাদা পায়। অতএব হে বাবা, আল্লাহর তরফ থেকে যদি অর্ডার হয়ে থাকে, আমি ইসমাঈলকে জবাই করতে হবে, আমি ইসমাঈলকে জবাই করতে হবে। হে বাবা, তুমি কোনো টেনশন করিও না, টেনশন করিও না। হে বাবা, তুমি কোনো পেরেশানি করিও না, আমি তো তোমার সন্তান, তুমি তো পয়গম্বর, আমি তো তোমার সন্তান, আমি তো কোনো সময় পালন করতে পারি না, আমল করতে পারি না। আমাদের সন্তানদের যদি দোয়া হইতো, আমাদের বাবা যদি বলতো, তোমাদেরকে আমি স্বপ্ন দেখছি, কুরবানি করবো, আমি স্বপ্ন দেখেছি তোমার কুরবানি করবো হে সন্তান, তখন আমাদের সন্তানেরা বলবো, আমার কুরবানি করার দরকার নেই, তুই সে বলবো তুই। কিন্তু না না, তুমি তো বৃদ্ধ হয়ে গেছো, তুমি তো বৃদ্ধ হয়ে গেছো বাবা, তোমাকে আমি কুরবানি করে আমার যখন বয়স হয়ে যায়, আমি তো যুবক মানুষ, আমি তো আরো 50 বছর আসবো, 20 বছর 30 বছর আসবো, কিন্তু তুমি তো বৃদ্ধ হয়ে গেছো, তোমার কিছু করার ক্ষমতা নাই। এইবার কষ্ট কিন্তু দেখবেন, সন্তান তার পিতাকে কি স্লোগান দিয়ে বলতেছিল, বাবা, আল্লাহ তরফ থেকে যদি ফয়সালা হয়ে থাকে আমাকে কুরবানি করার জন্য, আমার বয়স হয়ে যাওয়ার জন্য, ও বাবা, তুমি টেনশন করিও না, আল্লাহ তোমাদের মধ্যে রাখতে বলতেছে। হযরত ইসমাঈল আলাইহিস সালামের স্লোগানের কথাই আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরেছে। ইসমাঈল আলাইহিস সালাম বলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ। বাবা, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো পেরেশানি নাই, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। হে বাবা, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো পেরেশানি নাই, আল্লাহর তরফ থেকে যদি ফয়সালা হয়ে থাকে, আমার জীবন গেলে যদি তুমি আল্লাহর কাছে দামি হয়ে যাও, আমার জীবন একবার নয় 100 বার দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। সুবহানাল্লাহ, 100 বার দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। এই কথা স্লোগানটা আল্লাহর কাছে কি পছন্দ হয়েছে। আর আমাদের যদি বলা হয় 5 মিনিট 10 মিনিট সময়, আযান হয়ে গেছে, নামাজের জন্য দেন, বলেন ভাই সময় নাই, সময় নাই। আবার বলে যে ভাই অনেক সময় কাপড়ও পাক নাই। এই কথা বলা মানে হয়তো বা কি, ওই কাপড় পরে সে পায়খানা করে দিছে, আমরা প্রস্রাব করে দিছে। মুসলমান কখনো বলতে পারে না যে আমার কাপড় ঠিক নাই। আর যেটা বলে ওটা মুসলমান নয়, ওটা মানুষ নয়, ওটা পশু। কারণ পশু প্রস্রাব করে কি, প্রস্রাব করে কি প্যান্ট শার্ট মাখায় না প্যান্ট শার্ট পরে? আমার কথায় কেউ রাগ করবেন না, আমার কথায় কেউ রাগ করবেন না। অনেক বড় দুঃখ লাগে,
নামাজের কথা বললে বা কাপড় ঠিক নাই, হয়তো প্যান্ট গুলো হেগে দিছে, হয়তো কি কাপড় বেরা পায়খানা মাখায় লাগছে, এই জন্য বলে কাপড় ঠিক নাই। এই কাপড় ঠিক নাই স্লোগান দিয়ে যদি তুমি মসজিদ থেকে যদি বাঁকা চোখে যদি অন্য পথে চলে যাও, এই সময় যদি মালাকুল মউত হাজির হয়ে যায়, তাহলে তোমার মনন কিভাবে হবে? কিভাবে হবে? অথচ জীবন দেওয়ার জন্য আল্লাহ যদি রাজি খুশি থাকে, জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। কি বলতেছে? সাতাজিদুন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে বাবা, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো পেরেশানি নাই, তুমি আমাকে সাবিরিন ধৈর্যশীলদের কাতারে পাবা, ধৈর্যশীলদের কাতারে পাবা। বানাই বলতেছি না, কোরআন থেকে বলতেছি। আর ভাই, আমরা 10টা মিনিট সময় 20টা মিনিট সময় নামাজের জন্য দিব, এই ধৈর্যটুকু আমাদের ভুলায় না। আমরা দাবি করে মুসলমান, দাবি করে আমরা মুসলমান। এই মুসলমানিত্ব নিয়ে আল্লাহর কাছে গেলে নাজাত পাওয়া যাবে না, সম্ভব না। এই জন্য মুসলমানিত্ব নিয়ে আল্লাহ বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান, প্রকৃত মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। কি বলতেছে? সাতাজিদুন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে বাবা, তোমার কোনো টেনশন নাই, আমাকে তুমি সাবির বান্দাদের মধ্যে পাবা, সাবিরদের বান্দাদের মধ্যে পাবা। এইবার দেখেন, সাবির বান্দা হইলে কি পাওয়া যায়, সাবির বান্দা হইলে কি পাওয়া যায়? আল্লাহ কোরআনের মধ্যে বলে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। যে ব্যক্তি বিপদের সময়ের ক্ষেত্রে নামাজের সময় ধৈর্য ধারণ করে, সময় অতিক্রম করে ধৈর্য ধারণ করে, 10 মিনিট সময় 20 মিনিট সময় ধৈর্য ধারণ করে আল্লাহর ইবাদতের জন্য নিবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ আদায় করবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করবে। এই কুরবানির জিনিসটা শুধু গরু জবাই করার নাম কিন্তু কুরবানি না। কুরবানি শব্দের অর্থ হচ্ছে আত্মত্যাগ। আমার জীবনটা আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। ওই সময় যদি হযরত ইসমাঈল আলাইহিস সালাম কখনোই কিন্তু বলে দেয়, না বাবা না, তুমি চিন্তা হয়ে যাচ্ছ, হয়তো তোমার কথা সম্পূর্ণ হইতে পারে, এই কথা কিন্তু বলেন নাই। তিনি কিন্তু বলেন, সাতাজিদুন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ঘটনা লম্বা, ঘটনা সংক্ষেপ করে দিতেছি। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন গোসল করাইয়া নতুন পোশাক পরাইয়া যখন বাড়ি থেকে বের করে নিয়ে যায়, বের করে নিয়ে যাওয়ার পরে সাথে নিয়ে গেছে একটা খুশি, নিয়ে গেছে একটা পেয়েছে শায়রা গোপনে নিছে। এইভাবে নিয়ে যখন ঘর থেকে বের হয়ে গেছে, এইবার শয়তান ঢুকায় চেষ্টা করতেছে। হাজরা আলাইহিস সালামকে বলতেছে, হে হাজরা, তোমার স্বামী ইব্রাহিম তোমার সন্তানকে কই নিয়ে যাইতেছে, তুমি কি জানো? এমন নিয়ে যাইতেছে না, ইয়া করে দেখো, আল্লাহর তরফ থেকে বলা হয়েছে ইসমাঈলকে কুরবানি করার জন্য, এই কুরবানি করার জন্য দেখো বিনা পয়সায় নিয়ে যাইতেছে। দেখো এবার হাজরা আলাইহিস সালাম, তিনি তো আমাদের মহিলাদের মধ্যে মহিলা না, তিনিও তো ধৈর্যশীল আল্লাহর ওয়াদা মহিলা ছিলেন। তিনি বলতেছেন, হে শয়তান, আমার স্বামী তো ইসমাঈলকে অনেক মহব্বত করে, সবাই দিতেই পারে না, কুরবানি করতে পারে। তবে হ্যাঁ, যদি আল্লাহর তরফ থেকে যদি বলা হয়ে থাকে, তাহলে আমি এক ইসমাঈলকে কেন, ওরকম ইসমাঈল 100 আমি কুরবানি করে দিতে পারি। দেখছেন, 100 ইসমাঈলকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে যায়। এইভাবে যখন কুরবানি করার জন্য যখন প্ল্যান করে নিয়ে গেলেন, নেওয়ার পরে কুরবানি করবে, এইবার বলতেছে, বাবা তুমি যখন কুরবানি করবা, আমার কিছু ওসিয়ত আছে, এর বাইরে ওসিয়ত করে মনে রাখবা। এই ওসিয়তগুলো শুধু ইসমাঈল আমাদের ভাই, বলা হয়েছে কেমনে ভাই? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার সন্তান আমাদের তো জানেন তাকে ইব্রাহিম আলাইহিস সালাম। ওই ইসমাঈল আলাইহিস সালাম দেখেন তার কেমন আদব ছিল, আর আমাদের সন্তান
আমি আজকে যদি আমার বাবার সঙ্গে খারাপ ব্যবহার করি একসময় কিন্তু আমিও বাবা হইতে পারবো, আমিও কিন্তু বাবা হবো, মহিলা মেয়েরাও কিন্তু একদিন না হবে। এখন যদি আমার বাবার সঙ্গে আমি খারাপ ব্যবহার করি এমন একটা সময় আসবে বাড়ি থেকে লাথি মেরে কিন্তু বের করে দিবে আমাদের সন্তানেরা। এই জন্য সন্তান ভালো হয়ে যাও। যখন ইসমাঈল আলাইহিস সালাম কি বলতেছে, ও বাবা আমাকে যখন সবাই কথা তখন তার তিনটা কাজ করতে হবে, তিনটা কাজ সব বলার সময় নাই, সংক্ষেপে বলতেছি। আমার চক্ষু বাঁধতে হবে এবং তোমার চক্ষু বাঁধতে হবে, কারণ আমি তোমার বড় বাবার সন্তান। তোমার চক্ষু যদি না বাঁধো, না বাঁধতে তাহলে কি হবে? আমাকে তুমি জবাই করতে পারবে না। আবার আমিও তোমার দিকে তাকাই থাকলে আমার বড় মহব্বত লাগবে। এই জন্য আমার চক্ষু বাঁধবা, তোমার চক্ষু বাঁধবা। এবার শুধু তাই নয়, তোমার কাছে যে রশি আছে এই রশি দ্বারা আমার হাত পাগুলো বেঁধে দিবা। কেন বাবা আমি দুনিয়ার জমিনে তোমার সঙ্গে কোনো প্রকার বিয়াদবি করি নাই, আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করি নাই। যখন তুমি আমার গলায় ছুরি চালাইবা চালানোর কারণে এই ব্যথার কারণে আমি যখন ছটফট করবো, এই ছটফট করতে করতে আমার যদি পায়ে কোনো অংশ যদি আপনার গায়ে লেগে যায় আমার গড়িয়া হয়ে যাবে। ও বাবা আমার পায়ে একটু বেঁধে দিবা। আর কি করবা? আমার গায়ে যে পোশাক আছে এই পোশাকটা আমার মায়ের কাছে দিবা, কারণ আমার মায়ের কাছে বলে আসি নেই যে আমাকে কুরবানি করবা। এইভাবে বলার পরে যত ছুরি চালায় কিন্তু আল্লাহ তো পরীক্ষা করেছে। আল্লাহ কি করতেছে? কথা বলেন, পরীক্ষা করতেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলতেছে ঈমানদারদেরকে আমি পরীক্ষা করব, ঈমানদারদেরকে আমি পরীক্ষা করব। এই পরীক্ষায় যারা টিকে থাকবে তারাই জান্নাত পাবে, যারা টিকে থাকবে তারাই জান্নাত পাবে, আর যারা টিকতে পারবে না তারা জান্নাত পাবে না। এইবার আল্লাহ তাআলা তো কুদরতিভাবে দেখতেছে, ছেলে বাবার কারিশমা দেখতেছে, ছেলে বাবার কাহিনী দেখতেছে, ইতিহাস দেখতেছে, আসমান জমিন বাড়ি হয়ে গেছে। হায় হায় হায়, এরকম তো ইতিহাস জীবনে দেখি নাই যে বাবা সন্তানের গলায় ছুরি চালায়, আসমান কাঁদে, জমিন কাঁদে, বীর পতাকা সব কিছু কাঁদতেছে। আজরাইল আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, আজরাইল তুমি কয় সময় তোমার ভোটের সময় ছিল, কয় সময় তোমার চোখের পানি বের হয়েছিল? কয় তিন সময় আমার চোখের পানি বের হয়ে গেছে। এর মধ্যে এক নম্বরে আছে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলের গলায় যখন ছুরি চালাইতেছে তখন আমার চোখ থেকে পানি বের হয়ে গেছে। এরকম আসমান থেকে কান্না করতেছে। জিবরাইল আমিন ফেরেশতা আল্লাহর কাছে ডাকতে বলে, আল্লাহ তোমার বলি ইব্রাহিমকে ফিরাও, তোমার বলি ইব্রাহিমকে তুমি চলে যাও, ফিরাও। তাহলে ছুরি চালাইছে তোমার সন্তানকে দেখবে না, সে তো তোমার মোহাম্মদ ভালোবাসে, যে তার সন্তান দেখবে না, তোমার ভালোবাসা পাওয়ার জন্য তার সন্তানকে ছুরি চালাই দিবে। এইভাবে দেখতে এইভাবে গলায় যখন ছুরি চালাইলো, প্রথম গলা যখন ছুরি চালাইলো, ছুরি চালায় কিন্তু গলা কাটে না, ছুরি চালায় কিন্তু গলা কাটে না। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম অসহ্য হয়ে গেলেন, ছুরিটাকে যখন বেরিয়ে পড়লেন একটা বড় পাথর করে ছুরিটা হয়ে পাথর দুইবার হয়ে গেল। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, ভাই বস করে দাঁড়ালে আবার চেষ্টা করে, এইভাবে কথা করবে একবার দুইবার চেষ্টা করার পর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিসকে বলতেছে, হে জিবরাইল যাও জান্নাতে গিয়ে আল্লাহ যাও, আর ইসমাঈলকে আল্লাহ ইব্রাহিমের ছুরির নিচে ওই তোমাটাকে শোয়া দাও। সুবহানাল্লাহ। এইবার যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন ছুরি চালাইলো, ছুরি চালানোর সঙ্গে সঙ্গে যখন সবাই হয়ে গেল রক্ত ছিটকে লাগলো। এইবার যখন চোখ খুলছে, চোখ খুলে দেখে, এবার চোখ খুলে দেখতেছে না আমার সন্তান কোরবানি হয়ে গেছে, তোমার কোরবানি হয়েছে। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি বের হয়ে গেছে, আল্লাহর কাছে ডাকতে বলতেছে, আল্লাহ আমার কোরবানি হয়ে কই কোরবানি নাই, আল্লাহ আমার কোরবানি হয়ে কই কোরবানি নাই, যদি কোরবানি করতা তাহলে আমার সন্তান কোরবানি হয়ে যায়, কিন্তু কোরবানি করা নাই। এইবার সন্তানকে ডাকতে বলছে, হে সন্তান আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করব,
আমার পয়গম্বরকে জানায় দাও আমি ওই ইসমাঈলকে কুরবানি করার জন্য আমি চাই নাই, কিন্তু আমি তোমার মনের দিলের যে তামান্না, এই দিলের যে আশা, আমাকে তুমি কতটুকু মহব্বত করো, তোমার কলবের মধ্যে আমার মহব্বত কতটুকু আছে, এইটা পরীক্ষা করার জন্য আমি দিছি। যাও যাও যাও, তুমি কুরবানি করছো, এই কুরবানির গোশত নিয়ে যাও, এই কুরবানির গোশত নিয়ে যাও, নিয়ে বাড়ি থেকে হাজরাকে বলো এই গোশত রান্না করে তোমরা খাও, আল্লাহর শুকরিয়া আদায় করো। এইবার ভালো করে খেয়াল করে দেখবেন ওই কুরবানির গোশত কিন্তু আল্লাহর কাছে পৌঁছায় নাই, ওই কুরবানির চামড়া কিন্তু আল্লাহর কাছে পৌঁছায় নাই, আল্লাহর কাছে পৌঁছেছে দিলের আশা, তামান্না, নিয়ত পৌঁছেছে। যে আয়াত কালিমা তেলাওয়াত করেছি, হাদিস করে বলেছি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা কুরবানির গোশত আল্লাহ দেয় না, চামড়াও আল্লাহ দেয় না, এবং রক্ত কিন্তু আল্লাহর কাছে পৌঁছায় না, কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, শুধু বান্দার নিয়তটাই আল্লাহর কাছে পৌঁছায়। এই জন্য নিয়ত খাঁটি করতে হবে, নিয়তকে আমাদের খালেস করতে হবে। কুরবানি যারাই আমরা দিব আমাদের নিয়তকে সলিড রাখতে হবে, খালেস নিয়ত রাখতে হবে, এবং বেশি বেশি করে তওবা করতে হবে, দুরূদ শরীফ পড়তে হবে, এবং আল্লাহ তাআলার কাছে পানা চাইতে হবে, সমস্ত প্রকার শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের পানা চাইতে হবে। আর যারা ভালো করে দিবেন, 7 বা দিন 5 বা দিন আপনারা পরস্পর মিলেমিশে আলোচনা করবেন যে আমাদের সকলে লক্ষ্য উদ্দেশ্য থাকবে কয়টা? একটা। কয়টা? লক্ষ্য উদ্দেশ্য থাকবে কয়টা? একটা। যেমন আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়। যদি আমাদের উদ্দেশ্য যদি ভিন্ন ভিন্ন থাকে, যে গোশ নাইকে 6 মাস ধরে 1 বছর ধরে নিজেরাই খাবো, এটা কি নাজায়েজ? আমি বলতেছি না, সামনে জুমায় আলোচনা করা হবে, সামনে জুমায় বলা যাবে, কিন্তু আমাদের নিয়ত রাখতে হবে যে এই কুরবানি করতেছি লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। এইভাবে যদি আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি নিয়তকে খালেস করে আমরা কুরবানি করতে পারি, এই কুরবানির দ্বারা আল্লাহ তাআলা অনেক কুরবানির ফাজাইল আছে, অনেক ফাজাইল আছে, যে প্রত্যেকটা লোভে লোভে আল্লাহ তাআলা লিখে রাখছেন। এবং যে জন্তু কুরবানি দিবেন কাল কিয়ামতের ময়দানে এই শিরওয়ালা জন্তু কাল কিয়ামতের ময়দানে উঠবে, উঠার পরে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে যে আল্লাহ আমাকে জবাই করছে, দেখো আমাকে রাজি খুশি করার জন্য আমাকে জবাই করছে, টাকা পয়সা খরচ করছে, আল্লাহ এই বান্দাকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। ওই পশু, ওই প্রাণী, ওই জন্তুর আবেদন কি আল্লাহ কবুল করে মাফ করে দিবেন। ভাই আমরা সকলে চেষ্টা করব ভালো জিনিস কুরবানি দেওয়ার জন্য, খুব ভালো হবে না, শান্তিভাবে বিষয়ে আলোচনা করা হবে, আর আমরা যারা কুরবানি বেশি বেশি দোয়া করতে হবে এবং নফল নামাজ পড়তে হবে। এই 3 মাস বয়সে অনেক ফাজাইল আছে, আমরা রোজা রাখার চেষ্টা করবো, নফল রাখার চেষ্টা করবো, বেশি বেশি করে নফল ইবাদত করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।